ভাটপাড়া পুরসভা এলি অবাধে চলা পুকুর ভরাট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত ভাটপাড়া পৌর এলাকায় ক্রমেই বেড়ে চলেছে বেআইনিভাবে জলাশয় ভরাট করার কাজ। সম্প্রতি ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের শ্যামনগর বাসুদেবপুর দিঘির পাড় এলাকায় প্রায় ১ বিঘে আয়তনের জলাশয় ইতিমধ্যেই আবর্জনা ফেলে ভরাট হয়ে গিয়েছে। অভিযোগ, অবাধে জলাশয় ভরাটের কাজ চললেও স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারপারসন কিংবা পুরপ্রধান অথবা এক্সিকিউটিভ অফিসার এখনো নিশ্চুপ। প্রশাসনেরও কোনো হেলদোল নেই বলে অভিযোগ। আর এই বেআইনি পুকুর ভরাট করার ঘটনা সামনে আসতেই ব্যারাকপুরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই গোটা ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ক্ষোভ প্রকাশ করে আইনের দ্বারস্থ হওয়ার কথা জানালেন। তিনি বলেন, পুকুর ভরাট ভাটপাড়া পৌর এলাকার একটা বড় সমস্যায় পরিণত হয়েছে। তাই তিনি এই বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করবেন। তার দাবি, আমি পৌরপ্রধান থাকাকালীন ভাটপাড়াতে পুকুর ভরাট কেউ করতে গেলে আমি নিজে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতাম, কিন্তু বর্তমানে পৌর বোর্ড পুকুর ভরাটের খবর পেয়ে নির্বিকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোজ বলছে পুকুর ভরাটের বিষয়ে নজর রাখছেন, কিন্তু তাও একের পর এক পুকুর ভরাট হয়ে যাচ্ছে। তাই আমরা পিআইএল করব। মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে এই ১৩ বছরে কটা পুকুর ভরাট হয়েছে। কবে থেকে বোঝাচ্ছে জানেন? বছর তিনেক। তার আগে কি ডোবা মতোই ছিল? ছোট গর্ত ছিল। ও, মানে ৩ বছর ধরে বোঝাচ্ছে বলছে। ৩ বছর কি ২ বছর এরকম। ও, বোঝাচ্ছে ৩ বছর যাবো। ৩ বছর হয়নি এখন, হ্যাঁ। এই কিছুদিন হচ্ছে। ও, ছোট গর্ত ছিল বলে সেই জন্য নোংরা ফেলে বোঝাচ্ছিল। ছোট গর্ত কিসের নোংরা এগুলো? এগুলো সব নোংরাগুলো কোথা থেকে আসে? মিউনিসিপ্যালিটি রাস্তার। মিউনিসিপ্যালিটির যেমন হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মিউনিসিপ্যালিটি রাস্তার না, মিউনিসিপালিটি রাস্তা, এটা রাস্তার নোংরা। ও, রাস্তার নোংরা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা তো গর্ত। ডাস্টবিনের সব মানে আবর্জনাগুলো ফেলেছে। হ্যাঁ, হুম। আচ্ছা। আর কিছু ঠিক। পয়সা দিয়ে আমি ডাম্পার ভাড়া করবো, যেভাবে আমরা মাছ ধরো মাছ তুলে ভাড়া ভাড়া পাওয়া যায় দেখো তো। জেসিবি এখনই বলবো 10টা চলে আসবে। জেসিবিটা আমার থেকে নিয়ে কাজ করতে অর্জুন সিং আসবে। লেবার নেই, ডাম্পারে যত লেবার আছে তাই তোল। প্রথমে বলি, মাননীয় প্রাক্তন সাংসদ অর্জুন সিং মহাশয়ের স্মৃতিলোপ হয়েছে। এখানে যে জমি ভরাটের কথা বলেছেন আমি দেখেছি, উনি ফেসবুকেও ছেড়েছেন, আপনাদেরও বলেছেন যে ১ বিঘার মতো জমি নাকি পৌরসভার গার্বেজ দিয়ে ভরা হচ্ছে। এই ওয়ার্ডের কাউন্সিলর, চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, এক্সিকিউটিভ নিশ্চুপ রয়েছে। প্রথম কথা, সর্বৈব মিথ্যা। কিন্তু একটা জিনিস সত্য বলেছেন, যেখানে একটু নিচু জমিতে পৌরসভার গার্বেজ পড়েছে, কিন্তু কবে পড়েছেন? এখানে জমিতে পড়ছে ২০১০ সাল থেকে। ২০১০ থেকে মোটামুটি ১৯-২০ সাল পর্যন্ত এখানে পৌরসভার গার্বেজ ফেলে এই নোংরা জায়গাটা ফেলা হয়েছিল। ওই সময়টা দেখুন, ওই সময় পৌরসভার চেয়ারম্যান কে ছিলেন? তখন পৌরসভার চেয়ারম্যান প্রাক্তন সাংসদ অর্জুন সিং ছিলেন। তখন আজকের যিনি চেয়ারপারসন ছিলেন বা আমি এ ওয়ার্ডে তখন কাউন্সিলর বা সিআইসি ছিলাম না। তাহলে ওনার যদি এটা মনে থাকতো তিনি হয়তো বলতেন না। বরং ২০২২ সালে আমাদের বোর্ড গঠন হওয়ার পর আমি এলাকার মানুষের ক্ষোভ ছিল প্রচুর, যেখানে নোংরা ফেলা হচ্ছে, দুর্গন্ধ ছড়ায়। আমি এখানে পুরোপুরি নোংরা ফেলা বন্ধ করি। কিন্তু দুর্ভাগ্যবশত যিনি জমির মালিক, তিনি কোনো কারণে হয়তো এখানে লেভেলিং করতে গিয়ে নোংরা মালটা উঠে আসছে, আর পার্শ্ববর্তী একটা ওয়ার্ডের ১ গাড়ি মাল এখানে ফেলেছিল, আমাদের ওয়ার্ডের নয়। তার জন্য যে এসআই ছিলেন বা যারা ফেলেছিলেন তাদের শোকজও করা হয়েছে, তাদের কাছে জানতে চাওয়া হয়েছে কেন এখানে ফেলা হয়েছে। আবার আপনাদের মাধ্যমে মনে করিয়ে দিই যে আমাদের বোর্ডের সময় ২৬ নম্বর ওয়ার্ডের কোথাও ১ ইঞ্চি জমিও কোথাও ভরাট হয়নি, কোথাও নোংরা আবর্জনা ফেলে ভরাট করার চেষ্টা করা হয়নি। আজকে আমরা, এটা অ্যাকচুয়ালি পতিত জমি, যদিও আমি রেকর্ড দেখেছি এখানে বেড়াদের জমি ছিল, তার কাছে হেরাল সময় জমি কিনেছেন, সেই জমিতে রেকর্ডে বাগান রয়েছে। কিন্তু এখানে আমার যেহেতু জন্ম, এই ছোটবেলা থেকে নতুন পতিত জমি, নিচু জায়গা ছিল।
যেখানে আমরা আজকে দাঁড়িয়ে আছি এখানে আগে জঙ্গল ছিল, জলাজমি মতো ছিল। আমাদের বোর্ড আসার পর রাস্তাটা তৈরি হয়েছে, যে রাস্তা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটাও গত 2 বছর আগে তৈরি হয়েছে। আগে লোক আসতে পারতো না, এটা ডেজার্টেড ল্যান্ড ছিল, পেছনে ওটা বাগান ছিল, ওখানে আজকে একটা প্লটিং হয়ে গেছে এই সময়কালটাতে। সুতরাং যখন এখানে নোংরা ফেলা হয়েছে তখন অর্জুন সিং জানতেন যে কারুর তো চোখে পড়বে না, অর্থাৎ নোংরা ফেলে দিই, তাই হয়েছিল। কিন্তু তখনও অনেক মানুষ, এলাকার মানুষ বাধা দিয়েছিল, কিন্তু অর্জুন সিং এর সময় এই কথা শোনা হয়নি। আপনি এলাকার যে কোনো মানুষকে জিজ্ঞাসা করে দেখবেন যে যদি পৌরসভা গার্বেজ পড়ে থাকে সেটা 2022 সালের আগে পড়েছিল। আমার কাছে যেই কটা পূর্বেও যে কটা অভিযোগ এসেছিলো আমি সব কটা অভিযোগই আমাদের পৌরসভার ইও সাহেব এবং চেয়ারম্যানের নজরে নিয়ে এসেছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা পদক্ষেপও গ্রহণ করেছি এবং তারপরও আপনি যখন বলছেন আমি পৌরসভায় যাচ্ছি, আমি আপনাদের কাছ দিয়েই প্রথম শুনলাম। আমি গিয়ে আপনাদের এই অভিযোগের তদন্ত করার জন্য আমি নিজে সশরীরে ওখানে স্পট ভিজিট করব এবং চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ অফিসারের নজরে আনবো। কেন এফআইআর করা হচ্ছে না? কোনো দেখুন, এফআইআর করবে তো চেয়ারম্যান অথবা ইও। আমি ওনাদের নজরে নিয়ে আসছি, এটা কোনোভাবেই বরদাস্ত করা ঠিক না। অভিযোগ আসছে, এটা বাস্তবিকই সত্য ঘটনা, কিন্তু আমি শাসক দলের হয়ে স্বীকার করে নিন যেরকম ঘটনা ঘটছে। আপনারা শুধু ভাটপাড়া পৌরসভা নিয়ে কেন পড়ে আছেন? পশ্চিমবাংলা কোন পৌরসভা আছে, কোন জেলা আছে যেখানে পুকুর ভরাট হচ্ছে না? আমি তো একটা মামলা করতে যাচ্ছি, পিআইএল করব, সেখানে চিফ সেক্রেটারি থেকে নিয়ে মুখ্যমন্ত্রী থেকে নিয়ে এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ 24 পরগনা, এসপি, পুলিশ কমিশনার, থানা, বিএলআরও, এদের সবারকে পার্টি করে এই পিআইএলটা করতে হবে। রোজই মিডিয়াতে আসছে, রোজই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন কি এর উপরে আমরা নজর দিয়েছি, যে এলআর ডিপার্টমেন্ট, বিএলআরও, চিফ সেক্রেটারি সব নজর রেখেছে, আর রোজ পুকুর ভরাট হয়ে যাচ্ছে। পুলিশকে বলতে গেলে পুলিশের রেট ফিক্স হয়ে যাচ্ছে, কাঠার প্রতি রেট ফিক্স আছে, কত কাঠা পুকুর আছে তার উপরে রেট ফিক্স আছে। বিএলআরও পয়সা নিচ্ছে, এসডিও পয়সা নিচ্ছে, জানি না ডিএম এর কাছে পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না, কিন্তু রোজ পুকুর ভরাট হচ্ছে। হোয়াট ইজ দ্য অ্যাকশন? না বেআইনি কলকাতা কর্পোরেশনে ভরাট হচ্ছে, মফস্বলে ভরাট হচ্ছে, গ্রামগঞ্জে কথা ছেড়ে দিন, পুরো জেলাতে একই অবস্থা আছে। 24 পরগনা সব থেকেও 1 নম্বরে আছে, তার উত্তর 24 পরগনা, তার মধ্যে সব থেকে ব্যারেকপুর সব পুলিশ কমিশনারেট 1 নম্বরে আছে এই পুকুর ভরাট করার জন্য, আর তার মধ্যে ভাটপাড়া সব থেকে 1 নম্বর আছে পুকুর ভরাটের মধ্যে, ভাটপাড়া পৌরসভা। এবার যে যাবেন আপনারা জিজ্ঞেস করবেন, আচ্ছা আমরা দেখছি। তাহলে আমি একটা প্রশ্ন রেখে যাই, ভাটপাড়া পৌরসভার পক্ষ থেকে কটা মামলা হয়েছে? এই যারা পুকুর ভরাট করেছে তাদের নামে কজনের নামে এফআইআর হয়েছে, কজন গ্রেফতার হয়েছে? আমিও ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান ছিলাম, খুঁড়িয়ে শুধু না, প্রায় 100 জনের উপরে আমার মামলা করা আছে। এখনও কেস মাঝে মাঝে আমার কাছে সমন আসে, আমি কোর্টে গিয়ে ওদের এগেনস্টে আমার সাক্ষী দিই। না, এখনও কেসটা তো এখনও চলছে। তখন তো যে এফআইআর করতাম আমি নিজে করতাম, ইও সাহস পেত না, এসডিও পেত না, কাউন্সিলরের কথা ছেড়ে দিন। এত পয়সা দিলে এরা আপনার বাড়ির সামনে ড্রেনটাও বুঝিয়ে দেবে। কাউন্সিলরের কথা ছাড়ুন তো, আপনি চলে যান তো বিটি রোডের উপরে ওই পানিহাটি পৌরসভাতে,